হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আজকে যাচ্ছি মিঠুদার বিয়েতে, আর ফাইনালি এই যে আমি রেডি। বিয়ে বাড়ি মানেই অনেক আনন্দ, অনেক মজার সাথে অনেক খাওয়া দাওয়া। তো ফাইনালি চলে গেছিলাম রাঙাদার বিয়েতে, আর গিয়ে দেখলাম যে গেটের কাছে এত সুন্দর করে বারাত রেডি ছিল। তো তারপর একটু ভেতরের দিকে গেলাম, দেখলাম সবাই বেশ সুন্দর সেজেগুজে এসছে, আর এত ভিড় হয়েছিল জাস্ট বলার মতো ছিল না। আর এখানে দেখো গেট ধরা হয়েছে, সবাই আমরা বাইরের দিকটাতে দাঁড়িয়েছিলাম। এছাড়াও রাঙাদাকে এখানে বরণ করা হচ্ছিল। আর এটা হলো আমার ফাইনাল লুক। তোমরা কিন্তু জানিও যে আমাকে কেমন লাগছিল। আর যেহেতু বিয়েটা ময়নাগুড়িতে ছিল, তাই খুব বেশি মেকআপ আর্টিস্ট আমি সেখানে চিনি না, আর প্রায় মেকআপ আর্টিস্টেরই ওই দিন বুকিং নেওয়া ছিল। আর যেহেতু আমি ময়নাগুড়িতে গিয়ে রেডি হয়েছিলাম, তাই আমাকে একাই রেডি হতে হয়েছে। তারপর এখানে আমার যে নতুন বৌদিমণি রয়েছে, তার যে দিদা রয়েছে, সবাইকে গোলাপ দিচ্ছিল। এই গোলাপগুলো দিয়ে সবাইকে ওয়েলকাম করা হয়েছে। আর ফাইনালি এরপর আমরা চলে গেছিলাম নতুন বৌমনির সাথে দেখা করতে। তো ভেতরে ঢুকে দেখলাম যে ভীষণ ভিড়, আর সবাই তো একে একে আমরা ছবি তুলে নিলাম। আর এই হচ্ছে আমার বোন প্রিয়া। যেহেতু নতুন বৌমনির সাথে আমার প্রথম দেখা হলো, তাই আমি গিয়ে সবার প্রথমে কংগ্রাচুলেশন বলে অনেক কথা বললাম, আর একটু পরিচয়টাও করে নিলাম অল্প সময়ের মধ্যেই। তারপর একটু ফটো সেশন শেষ করলাম, তারপর চলে গেছিলাম আমরা স্টার্টার কাউন্টারে। স্টার্টারে কিন্তু অনেক কিছুই ছিল। আর স্টার্টার কাউন্টারে যাওয়ার আগে এখানে আমাদের মিষ্টি দিয়েছিল, যদিও মিষ্টিটা তখন আমরা খাইনি, অনেকটা সময় পরে খেয়েছি। আর ফাইনালি বড় বৌদিও চলে এসছে। কি ভারী মিষ্টি লাগছিল, একদম লুকটা কিন্তু দারুণ ছিল, একদম রাজকীয় একটা ব্যাপার ছিল লুকটার মধ্যে। তো তারপর স্টার্টার কাউন্টারে গেলাম, এখানে ছিল একটা আম পানা, আম আর লেবু মিক্স করে এই ড্রিঙ্কসটা তৈরি হয়েছিল। মানে একদম যে আম পানা বলা চলে সেটাও নয়, কিন্তু বেশ ভালো ছিল। আর গরমে তো আমরা এটাই 3-4 গ্লাস খেয়ে নিয়েছি। কি দিব আরেকটা? পড়বে শাড়িতে। কিন্তু আমি এখানে কিছু ভিডিও বানাতে পারছি না, কারণ এত আওয়াজ, আর আমি এতটাই ঘেমে গেছি যে ভিডিও বানানোর মতো না। এগুলোকেই আমি পোস্ট করবো।
স্টার্টার কাউন্টার থেকে এসে তারপর আমরা মিষ্টির প্যাকেটটা খুললাম, আর এখানে অনেক ধরনের মিষ্টি ছিল, কচুরি ছিল, তো যার যেটা পছন্দ ছিল সেটা খেয়েছি। শেয়ারিং ইজ কেয়ারিং, সেটা তোমরা সবাই জানো। তো এই যে একসাথে আমরা খাই, এটার মজা কিন্তু একদমই আলাদা। অনেক বড় ভিডিও হবে একটা, যেটা 1 মাস পর পাওয়া। একদিকে আমাদের খাওয়া দাওয়া চলছিল, আরেকদিকে চলছিল বিয়ের সমস্ত রিচুয়ালস। তো এখানে দেখলে আমার মামা মামি বসে দেখছে, এদিকে বাকিরা বসে দেখছিল সব কিছু। আমি তো জামাইয়ের ফটোই তুললাম, জামাইয়ের টুপি খুলে ফেলছে। করবে না।
বিয়েবাড়িতে যা যা মেনু ছিল তার নেক্সট ভিডিওতে শেয়ার করব। চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই।